ডাইনিং রুমের সামনে আমরা একটা বড় একটা ডিনার ওয়াগান তৈরি করেছি। এটাও হচ্ছে সেম ডোকো স্প্রে, গাড়িতে যে কালারগুলি করা হয় স্প্রে দিয়ে করা হয় সেই ডোকো স্প্রে, এবং ভিতরে হচ্ছে এনামেল পেইন্ট। আর হচ্ছে এটার ভিতরেও এটা গ্লাস, উপরে গ্লাস দিয়ে করা, চারদিকে গ্লাসের চারদিকে বর্ডার ফ্রেম। আর সম্পূর্ণ হচ্ছে হাইড্রোলিক কনসোল কবজা। এখানে আমরা হাইড্রোলিক কনসোল কবজা ইউজ করেছি, যেটা ছেড়ে দিলে একা একা এটা নিয়ে যায়, এবং এসএসের কনসোল কবজা এগুলো। আর এখানে আমরা নিচে এই অপশনটাতে এখানে ওভেন রাখার জন্য জায়গা স্পেস করে দিয়েছি, এবং এখানে একটি মার্বেল লাগানো হবে। এই মার্বেলটা এখনও লাগানো হয়নি, এটা ক্লায়েন্ট কিনে নেবে। আর এটার পিছনে হচ্ছে আমরা রুইতন টাইপের গ্লাস ইউজ করি, এটা এখনও লাগানো হয়নি, এটা রুইতন টাইপের গ্লাসগুলি আমরা ইউজ করব এখানে। আর নিচে এখানে আমরা পাল্লাগুলো অনেক সুন্দর করে সেট করে দিয়েছি, উপরে দুই সাইডে দুইটা ডয়ার এবং নিচে দুইটা পাল্লা, এবং মাঝখানে এটা আরেকটি বড় পাল্লা করে দিয়ে আমরা একটা সুন্দর ডিজাইন এখানে আমরা সেট করে দিয়েছি। এবার আমরা আপনাদেরকে দেখাচ্ছি একটা গার্লস বেডরুমের ডিজাইন। এখানে আমরা একটি ক্যাবিনেট, সাথে একটা ড্রেসিং ইউনিট, পাশে আরেকটি স্টাডি ইউনিট, সাথে উপরে বুক সেলফ। আমরা এটা সম্পূর্ণ কাজ করেছি হচ্ছে আপনার ডোকো স্প্রে, এবং ভিতরে যেগুলো কাজ করেছি সম্পূর্ণ এনামেল পেইন্ট। ভিতরে পার্টগুলো আপনাদেরকে আমরা দেখাচ্ছি। আমরা এখানে হ্যাঙ্গারের জায়গা করে দিয়েছি, এবং এখানে সেলফগুলি করে দিয়েছি, এখানে একটা ড্রয়ার করে দিয়েছি। আমরা সম্পূর্ণ কাজ করেছি গর্জন প্লাইয়ের উপরে, আহমেদের গর্জন প্লাই এবং ডোকো পেইন্ট। এবং এখানে আমরা যেই কবজাগুলি ইউজ করেছি এই কবজাগুলো সম্পূর্ণ হাইড্রোলিক কনসোল কবজা এসএসের। এবার এর সাইডেই আছে আমাদের আরেকটা অপশন, এখানে হচ্ছে ড্রেসিংয়ের যেই জিনিসপত্র আছে এটা এখানে আমরা করে দিয়েছি, সাথে ড্রেসিংয়ের যে আইটেমগুলো আছে এখানে সে রাখতে পারবে। আর তার সাথে সাথে আমরা এখানে একটা স্টাডি ইউনিট করে দিয়েছি, এখানে এই যে বুক সেলফ এখানে বই রাখার জন্য, এবং এখানে টেবিল করে দিয়েছি, নিচে পাল্লা করে দিয়েছি, নিচে একটা ড্রয়ার করে দিয়েছি আমরা। আর এটা সম্পূর্ণ হচ্ছে ডোকো পেইন্ট করা, স্প্রে দিয়ে করা। আর ভিতরে যেগুলো আছে এগুলো হচ্ছে আপনার এনামেল পেইন্ট। রুমের এখানে আমরা একটি ছোট্ট একটা টিভি প্যানেল করে দিয়েছি, সাথে টিভি প্যানেলের সাথে আমরা একটি সেলফ করে দিয়েছি, উপরে আমরা স্পটলাইট ব্যবহার করেছি, এবং গ্লাসের সেলফগুলো আমরা এখানে ইউজ করেছি। আর এটাও সম্পূর্ণ হচ্ছে আপনার ডোকো স্প্রে করা, এবং পিছনেরটা হচ্ছে আপনার লেকার পলিশ, এটাও স্প্রে দিয়ে করা। এবং নিচে আমরা তিনটে পাল্লা করে দিয়েছি সম্পূর্ণ হ্যান্ডেললেস, এখানে আমরা নিচ থেকে আমরা হ্যান্ডেলের জায়গা আমরা করে দিয়েছি। আর এটা হচ্ছে উপরে হচ্ছে আমরা ডোকো স্প্রে করে দিয়েছি, এবং ভিতরে হচ্ছে এনামেল পেইন্ট। আর সম্পূর্ণ কাজগুলো হচ্ছে গর্জন প্লাই দিয়ে করা। কিচেন রুমে অলরেডি এখানে ক্লায়েন্ট উঠে গেছে, স্যার ম্যাম এখানে অলরেডি উঠে গেছে, তাই এখানে কিছু ওনাদের জিনিসপত্র আসবাবপত্র আছে। আমরা এখানে সম্পূর্ণ অ্যাক্রিলিক বোর্ড দিয়ে আমরা এটাকে কাজ করেছি, ভিতরে গর্জন প্লাই এবং প্রোফাইল হ্যান্ডেল, প্রোফাইল এজিং আমরা এখানে ইউজ করেছি। আর ভিতরে হচ্ছে এনামেল পেইন্ট। আর এখানে আমরা কিচেন রুমটাকে আমরা সেট করে দিয়েছি, এবং উপরে যতটুকু আমাদের এখানে স্পেস আছে সেই অনুযায়ী আমরা স্পেস ভাগ করে আমরা এখানে এই পুরা পাল্লাগুলো আমরা সেট করে দিয়েছি, এবং নিচেও আমরা এখানে পাল্লার ব্যবস্থা করে দিয়েছি, প্রোফাইল হ্যান্ডেল, প্রোফাইল এজিং এবং অ্যাক্রিলিক বোর্ড, যেটা ওয়াশেবল, ওয়াশ করা যায়, পানি দিয়ে মোছা যায়, ধোয়া যায়, কোনো প্রবলেম হয় না এইসব বোর্ডগুলোতে।